নমস্কার দর্শকবৃন্দ, আজকের সাক্ষাৎকারে আমরা শুনতে চলেছি পশ্চিমবঙ্গের হুগলি জেলা থেকে আসা ভক্ত সন্তলাল দাসের জীবনের এক অসাধারণ পরিবর্তনের গল্প। নাম দীক্ষা নেওয়ার আগেই তার জীবন ছিল অস্থিরতায় ভরা। দুষ্টামি, বদমাশি, মারামারি, নেশা সবকিছুতেই তিনি ডুবেছিলেন। সংসারের কলহ, দারিদ্র্য, এমনকি মৃগী রোগ সব মিলিয়ে জীবন যেন এক অন্ধকার পথে এগোচ্ছিল। এই অবস্থায় একদিন তার হাতে আসে জ্ঞান গঙ্গা বই। সেই বই শুনে ও পড়ে তার মনে গভীর এক পরিবর্তন শুরু হয়। এরপর 2014 সালে তিনি প্রথমবার বারবালা আশ্রমে গিয়ে সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা গ্রহণ করেন। নাম দীক্ষার পর তার জীবনে আসে আশ্চর্যজনক পরিবর্তন। দীর্ঘদিনের মৃগী রোগ সন্ত রামপালজি মহারাজের আশীর্বাদে সেরে যায়। নেশা, বদমাশি, অস্থিরতা সবকিছু থেকে মুক্তি পেলেন। এমনকি একবার ফুটন্ত তেলের বিশাল কড়াইয়ে পড়ে যাওয়ার পরও তিনি অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান। আজ তিনি সম্পূর্ণ বদলে গিয়ে শান্ত, ভক্তিময় এবং সৎ পথে চলা একজন মানুষ। তার একটাই বার্তা, পরমাত্মার স্মরণে এলে জীবন বদলে যায়, কল্যাণ হয়, মুক্তি মেলে। চলুন শুনে নেওয়া যাক। নমস্কার স্যার। স্যার স্যার, আপনার শুভ নাম কি? সন্তলাল দাস। স্যার, আপনি কোথা থেকে এসেছেন? আমি রিসড়া শ্রীরামপুর থেকে এসেছি। স্যার, আপনি সন্ত রামপালজি মহারাজের থেকে কবে নাম দীক্ষা নিয়েছিলেন? 2014-তে নিয়েছি। তো স্যার, সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কি করতেন? আপনার জীবনের সেই কাহিনী আমাদের দর্শকগণকে শোনান। আমি তো খুব দুষ্ট ছেলে ছিলাম, আবার খুব বদমাশি করছিলাম। এইদিকে ওইদিকে খুব চেংড়াপনি বদমাশি, কারণ বদমাশ কীরম থাকে, কারণ আপনারা তো জানেন। তো পরমাত্মার স্মরণ এসছি, কারণ বোমু ছুঁড়ে মারতাম লোককে, বোমু ছুঁড়ে মারতাম লোককে। আমি কী পাপ্য করেছি, আমার পরমাত্মার স্মরণে এসে গেলাম। আমার এই ভগবতী সব রাত যখন দিনবেলা যখন বেরিয়েছিলাম তখন ভাবছিল না আমার ভগবতী কি আমার স্বামী আসবে কি না আসবে। আমার বউ ভাবছিল কি আসবে কি না আসবে, কি জানি কি করছে কি না করছে। তাহলে বাড়ি থেকে বাইরে থেকে খবর আসতো কি সঞ্জু দেখো তোমার সঞ্জু তোমার ভাই কি করেছে ওইখানে, কেন মেরে কেন লোককে ফাটিয়ে দিয়েছে, আবার এইরকম করে কেন ন্যায়পালা কিছু হোক, এইসব ছুরি ফুড়ি কিছু হোক কেন মেরে দিয়েছে। আবার কেন বউ আমার একটা জ্ঞানগঙ্গা আমার শ্বশুরবাড়ি দিয়ে পেলো। তারপরে আমি কাজ দিয়ে আসতাম, তারপরে বউ পড়ে পড়ে শোনাতো। তারপরে আমার মনে কি ভাবলো কি গুরু রাখবার উচিত, গুরু রাখবার উচিত। তারপরে সন্ত রামপালজি স্মরণে গেলাম। তাহলে ওইখানে দেখলাম খুব বড় আশ্রম। তাহলে আমি ভাবলাম এইখানে আমার তো কিছু কেউ দেখাই যাচ্ছে না, কেউ আমার দেখাই যাচ্ছে না। তাহলে আমি দেখলাম আর যাত্রী পরমাত্মার দেয়া এরম হলো কি আমাদের। আমি যেই ফ্যাক্টরিতে কাজ করি সেই ফ্যাক্টরিতে একটা ভগত ওইখানে দেখা হলো, দুটো ভগত, একটা ভগবতী দেখা হলো। তাহলে আমি বললাম দাদা এইখানে কীরম এসছেন। ওই সময় তো জানি না আমি সস্তায় বলা যায় কি বলা যায়। আমি বললাম দাদা এইখানে কি আপনি কি এইখানে কাজ করেন না কি? তা বলছে কি না কাজ করি না, আমি পরমাত্মার স্মরণে এসছি, পরমাত্মা আছে এইখানে, তুমিও জ্ঞান তুমিও ওই সময় জ্ঞান কেনা নিচ্ছিলাম না, কারণ আমরা এই ভরওয়ালা আশ্রমে। তো এইখানে এরকম গেলাম ঘুরতে। তারপরে বিকালবেলা মনে কি আসলো কি চলি পরমাত্মার একবার জ্ঞান অর্পণ করি পরমাত্মার স্মরণে। তো গিয়ে কেন জ্ঞান নিলাম। তারপরে এইসব আমার। তো যেমন আপনি বললেন যে আপনি আপনার জীবনে অনেক কিছু করেছেন, অনেক বদমাশ যেরকম থাকে, হ্যাঁ, তো এরকম অনেককে আপনি দুঃখ দিয়েছেন। তো তারপরে আপনি সন্ত রামপালজি মহারাজজির জ্ঞান পেলেন এবং সন্ত রামপালজি মহারাজের থেকে দীক্ষা নিলেন বড়বালা আশ্রমে গিয়ে, এবং আপনি 2014 সালে সন্ত রামপালজি মহারাজের থেকে যুক্ত হয়েছেন। তো সন্ত রামপালজি মহারাজের থেকে যুক্ত হওয়ার পর, সন্ত রামপালজি মহারাজজির স্মরণে আসার পর আপনার জীবনে কি কি লাভ প্রাপ্ত হয়েছে?
এই আমার লাভ প্রাপ্ত হলো আর কি, আমি খুব মানে বেকার ছেলে ছিলাম, খুব মানে বদমাশ ছেলে ছিলাম। ওই বদমাশি আমার মানে এই কী নাম আছে পরমাত্মার দেয়া দিয়ে মানে ছুটে গেল। আর আমার একটা রোগ ছিল, ওই মৃগী রোগ, ও পরমাত্মার দেয়া দিয়ে, মালিকের দেয়া দিয়ে ছুটে গেল। এছাড়া আপনার কি কি লাভ আপনি পেয়েছেন সেটা আমাদের দর্শকগণকে বলুন। এই পরমাত্মার স্মরণে মানে যখন না এসেছিলাম তখন তো মানে খুব বদমাশ ছিলাম, তখন তো মানে খুব মানে তঙ্গি ছিল, খুব তঙ্গি ছিল। মানে ভাত না রুটি কানা মানে এক টাইম খেতাম, আর এক টাইম মানে মানে ভাবতাম কি কোথায় দিয়ে আসছে, কোথায় দিয়ে না আসবে। আচ্ছা, তো সন্ত রামপালজি মহারাজজি স্মরণে আসার আগে আপনি কি কোনো নেশা টেশা করতেন? হ্যাঁ, খুব নেশা করতাম, ওই দারু সারাব। আবার মানে একটা আমার বন্ধু ছিল হিরোইন, হিরোইন খেত, হিরোইন ড্রাগস যে বলা যায় ওই খেতাম। আবার মানে খেতাম তা বাড়িতে মানে কারো মানে মানে পাতা ছিল না, কারণ বিয়ের আগে মানে মানে খেতাম, খুব খেতাম, কারণ মদ ফদ খেতাম, বাড়িতে আসতাম, কারণ ঝগড়া লড়াই হতো। এই তো মানে পরমাত্মার দেয়া দিয়ে, মালিকের দেয়া দিয়ে ভালো হয়ে গেল। পরমাত্মার যখন নিলাম তখন। সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা নেওয়ার পর অনেকের সাথে অনেক রকম চমৎকার হয়। আপনার সাথে কি এরকম কোনো চমৎকার হয়েছে? হ্যাঁ, সন্তরাম পালজি মহারাজে এই আমার মানে এত বড় কড়াইয়া ছিল। আর কড়াইয়ার মধ্যে আমি মানে আমাদের নাস্তার দোকান ছিল, টিফিন। তারপরে ওর মধ্যে জিলেবি আমি ছাকছিলাম, ছাকতে আবার কড়াইয়ার মধ্যে পড়ে গেলাম। পরমাত্মার দেয়া দিয়ে, মালিকের কেন এত বড় টঙ্কি ছিল, ওই 18 লিটার টঙ্কি ছিল। টঙ্কি মানে মানে পাল্টি খেয়ে গেল। মালিকের দয়া দিয়ে আমাকে মনে হচ্ছে কেউ তুলে আবার রেখে দিয়েছে। তাহলে পরমাত্মার ছোট একটা মানে ফটো মানে রেখেছিলাম, তাহলে ওইটা ফটো গিয়ে এরকম তো মানে ছিলই, এরকম ছিল, কারণ পুরো এই হাত দিয়ে পুরো মানে জ্বলে গেছে। এই হাত দিয়ে কানা পরমাত্মাকে দণ্ডবোধ করলাম, আবার করে হসপিটাল চলে গেলাম। মনে হচ্ছে পরমাত্মা আমাকে এইরকম তুলে মানে রেখে দিয়েছে। একটু মানে কড়াইয়া পুরো ভর্তি ছিল তেল দিয়ে, আর পুরো মানে মানে পুরো মানে গরম ছিল, ওরই মধ্যে হাতটা ঢুকে গেল। আবার পরমাত্মা আমার দয়া করলো, মালিকের দয়া, বন্দি ছোড় দেয়া দিয়ে আমি বেঁচে গেলাম। পরমাত্মার দেয়া বলা যায় না কি, जो मस्तक सूली में हो মানে কাঁটে মানে টল যায়। এই আমার সঙ্গে মানে মানে ওই হলো। এইটা দেখুন, তেলের ভাজার দোকান ছিল। আবার ওই বড় মানে কড়াইয়ের মধ্যে, কারণ আমি মানে জিলবি ভাজছিলাম, ওর মধ্যে মানে স্লিপ খেয়ে গেল। আবার স্লিপ খেয়ে মানে মানে পড়ে গেলাম। আর পড়ে মানে ও তো ভালো হলো আর কি করেইয়া আমার মধ্যে মানে মানে আমার উপরে মানে পড়েনি, নালে আমি তো পরমাত্মার মানে স্মরণে ছিলাম। এরই জন্যে মালিক মানে আমার যে সুলিতে ছিল ও কাঁটেতে মানে কেন আমাকে মানে তুলে দিল মালিক। তো যে সমস্ত দর্শকগণ আজ আপনাকে দেখছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? তাদের উদ্দেশ্য আছে আমার আর কি, আপনারা সন্তরাম পালজি স্মরণে আসুন, জীবন কল্যাণ করুন আর মোক্ষ প্রাপ্তি করুন। আচ্ছা, তো আপনার এই ইন্টারভিউ শুনে যদি কোনো দর্শকগণ সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা নিতে চায়, তো তারা কিভাবে সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা নেবেন? আমাদের একটা মানে মানে সাধনা চ্যানেল আছে, আর ইউটিউব আছে, ফেসবুক আছে, ও জ্ঞান গঙ্গা জীবনের পথ মানে বই আছে, ওইটা আনান আপনি মানে মানে পড়ুন দাদা, খুব ভালো লাগবে। মানে যদি নাম নেওয়ার ইচ্ছা থাকলে তারপরে ওই নম্বর আছে, ওই নম্বরে মানে ফোন করুন আর নাম দীক্ষা নিন। ধন্যবাদ। সৎ সাহেব।